আমি আবার আপনাদের মুখোমুখি এবার যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করছি সেটি হচ্ছে পিএদের দুর্নীতি। আপনাদের মনে আছে পিএদের দুর্নীতির মধ্যে আমি বলি যে আমার কাছে যে তথ্য আছে, আমি তথ্যের 4টি তথ্য আপনাদের সামনে দেখেই বলছি। এটা 150 কোটি টাকা মাহমুদুল স্বাস্থ্য উপদেষ্টার পিএ, 150 কোটি টাকা আতিক সে নগদ থেকে নিচ্ছে, যেটা এখন বাংলাদেশের সবচেয়ে আলোচিত বিষয়, উপদেষ্টা নাহিদের পিএ। 311 কোটি টাকা মুয়াজ্জেন, সে কয়েকদিন আগেও বিমানবন্দর থেকে ফিরে এসেছে, সে বিদেশ যাওয়ার পায়তারা করেছিল, সে আসিফ মাহমুদের পিএ। এবং 400 কোটি টাকা এনসিপি নেতা তানভীর, যাকে দেখলে আমি মনে মনে ভাবতাম এর দ্বারা মনে হয় শুধু খালি মঙ্গলই সম্ভব, কিন্তু সে 400 কোটি টাকা মেরে দিয়েছি, এত সে উজুর না, কিন্তু এখন দেখেছি তার মতো দুর্নীতিগ্রস্ত আর মানুষ হয় না। তো আমি ওই 4টি উদাহরণ দিয়ে বলছি। আমি কেন বলছি এই বিষয়গুলা এবার আসুন। আপনারা জানেন যে আমাদের প্রখ্যাত পার্লামেন্টেরিয়ান বাবু সুরঞ্জিত সেনগুপ্ত, যাকে ডুবিয়েছিল তার পিএ, এবং তার জন্য সেখানে তার মন্ত্রিত্ব গিয়েছিল। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন কিন্তু কোনো স্কোপ দেননি, সামান্য কিছু টাকা দুর্নীতি, 70 লাখ না কত 70 কোটি টাকা, এর জন্য তাকে মন্ত্রিত্ব ছেড়ে দিতে হয়েছিল। কত বড় ডার্ক সাইটের নেতা ছিল সুরঞ্জিত সেনগুপ্ত এবং কত প্রভাবশালী মন্ত্রী ছিল, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তাৎক্ষণিক সময় নেননি, বরং সুরঞ্জিত সেনগুপ্তের বিরুদ্ধে মামলা পর্যন্ত হয়েছিল এবং পিএ তো দীর্ঘদিন তাৎক্ষণিক অ্যারেস্ট হয়ে সে জেলে গিয়েছিল। সেই ঘটনা কার না জানা ছিল। তো আমার প্রশ্ন হলো যে পিএ যারা দুর্নীতি করে, যারা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট থাকে, এরা যে পরিমাণ দুর্নীতি করে এরা একটা অংশ পায়। আমরা যারা রাজনীতি করি আমরা জানি যে একজন সচিব সে নিজে দুর্নীতি করে না, তার পিএর মাধ্যমে দুর্নীতি করে। তো পিএ যদি 120 কোটি টাকার মালিক হয়, আপনি ধরে নিতে পারেন সে 100 ভাগের 10 ভাগ পেয়েছে, তাহলে একজন সচিব কত টাকার মালিক? সে 1000 কোটি টাকা, 10 কোটি টাকার মালিক হলে সে 100 কোটি টাকার উপরে। পিএ যদি 100 কোটি টাকার মালিক হয়, তাহলে একজন সচিব 1000 কোটি টাকার উপরের মালিক। কারণ আপনি মনে রাখবেন, একটা পিএ ওই সচিবের নাম ভাঙিয়ে দুর্নীতি করে এবং সচিবকে ম্যাক্সিমাম অংশ দিয়েই সে দুর্নীতি করে, নতুবা সে একটা পয়সাও দুর্নীতি করতে পারবেন, তার বাপের কেন, তার 14 পুরুষেরও ক্ষমতা নেই। ঠিক তেমনি রাজনীতিবিদদের যে পিএস থাকে ওরাই দুর্নীতি করে। আমরা দেখেছিলাম যে সাবেক অর্থমন্ত্রী যারা ছিলেন, সাবেক মন্ত্রী যারা ছিলেন, তাদের পিএসরা দুর্নীতি করে। পরে দেখা যায় যে পিএস তো আসলে সব পিএস এর মাধ্যমে ওই মন্ত্রী মিনিস্টারগুলোই দুর্নীতি করে, এদের একটা অংশ নেই পিএগুলো, এবং এটা এক ধরনের লিখিতই থাকে তুমি কত পার্সেন্ট নেবে। বড় বড় নেতার যারা পিএ থাকে, বড় বড় সচিব, বড় বড় ডিসিএসপি যাদের পিএ থাকে, খুব কম ক্ষেত্রে, 2-1জনের ক্ষেত্রে ব্যতিক্রম হতেই পারে, সেটা আমি বলছি না যে ব্যতিক্রম হয় না, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই পিএরা আসলে দুর্নীতির সিঁড়ি। ওরা দুর্নীতি এবং তার বসের যেন একটা সিঁড়ি, পিএরা ওই সিঁড়ি হিসেবে কাজ করে। এবং একটা পিএ কখনো তার বসের অনুমতি ছাড়া সে একটা দুর্নীতি করে, দীর্ঘদিন দুর্নীতি করা সেটা 15 দিনও সম্ভব নয়, কারণ বস তার পিএ হিসেবে থাকেই নিয়োগ দেয় তার সবচেয়ে ঘনিষ্ঠ মানুষকে। আমরা দেখেছি বিভিন্ন প্রতিষ্ঠানের যে চেয়ারম্যান, তারা তাদের পিএ বা গাড়ির ড্রাইভার এগুলো দিয়ে দুর্নীতি করে। ডিসি এসপি এদেরকে দেখেছি তাদের গাড়ির ড্রাইভার, তার ঘরের যে কেরানি, তার অফিসের যে কেরানি, এরা সবচেয়ে পাওয়ারফুল থাকে, কারণ এরাই হচ্ছে দুর্নীতির উৎস। এবং বাংলাদেশে এটা একটা প্রচলিত কালচার। তাহলে এই পিএগুলো যে মাহমুদুল যে 150 কোটি টাকা, এখানে খুব জঘন্য একটা অ্যামাউন্ট এসেছে। আপনি গিয়ে দেখেন এই মাহমুদুল নতুবা 1000 কোটি টাকার মালিক। তাহলে মাহমুদুল যদি 1000 কোটি টাকার দুর্নীতি করে থাকে, তাহলে তার যে উপদেষ্টা সে কত কোটি টাকা দুর্নীতি করেছে সেটা আপনি লিখিতভাবে 5-7 হাজার কোটি টাকা হবে। এবার আসুন যে আবার দেখলাম নাহিদের পিএ, সে 150 কোটি টাকা দুর্নীতি করেছে, তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ গেছে, নাহিদ কোনো ব্যবস্থা নেয়নি। কেন নেয়নি? কারণ ওই পিএ যদি ধরা পড়ে, নাহিদের যে সে জমিদারের পোয়া ছিল, তার বাবা ধুয়াতে দুর্নীতি করেছে, আমরা দেখেছি মিরপুরে অফিস খুলে বসে চলেছে। তো ওই নাহিদের পিএ সে 150 কোটি টাকা দুর্নীতি করে। 150 কোটি টাকাটা আমি বলছি এটা মূল অ্যামাউন্ট নয়, সে 100 ভাগের 1 ভাগ। তো 150 কোটি টাকায় এর যদি মোটামুটি 500-700 কোটি টাকা দুর্নীতি করে, তো ওই নাহিদ কত কোটি টাকা দুর্নীতি করেছে এই ফকিন্নির ফুয়াদ দেখেন গিয়ে, এর দেশটাকে বিক্রি করে দিয়েছে তার। এবার আসেন আপনি মুয়াজ্জেন, এর 311 কোটি টাকা দুর্নীতি করেছে আসিফ মাহমুদ। এটা দেখলে বুঝে যায় এটা চকলেট উল্টে খাইতে পারে না, চকলেট সুইয়া খাইতে পারে না, কিন্তু এটা কি পরিমাণ দুর্নীতি করছে আপনি 311 কোটি টাকা। যদি এটা একটা রিপোর্ট আসছে মাত্র, তাহলে এর পিএ কি পরিমাণ দুর্নীতি করেছে।
1000 কোটি টাকা। তো এ যদি 1000 কোটি টাকা করে, তার উপদেশটা কি পরিমাণ দুর্নীতি করেছে আমরা দেখেছিলাম। এর বাবা পর্যন্ত মানে দুর্নীতি করতে করতে এত হাবুডুবু গেছিল, তার বাবা পর্যন্ত ঠিকাদারি লাইসেন্স পর্যন্ত নিয়ে নিয়েছিল। সে বলেছিল তার বাবা ঠিকাদারি লাইসেন্স নিয়েছে, সে নাকি জানে না। তো ওই আসিফ মাহমুদ এটাকে যদি ধরা হয়, আমার বিশ্বাসতে 2, 3, 4, 5,000 কোটি টাকা হবে সে দুর্নীতি করেছে, আরো বেশি হতে পারে। এবার আসেন এই এনসিপির নেতা তানভীর, এটা 400 কোটি টাকা দুর্নীতি করেছে। তো এ যদি 400 কোটি টাকা, এটা একটা রিপোর্ট এসেছে। আমরা জানি যে বাংলাদেশের মিডিয়া কতটুকু তটস্থ আছে, কোনো নিউজই হয় না। গত কয়েকদিন আগে আমরা দেখেছি যে ইন্দোর প্রায় 20-30টি বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, কোনো মিডিয়ায় আসেনি। তো এনসিপি নেতার যে 400 কোটি টাকা, এটা কখন এসেছে? মানে খুব সামান্য এসেছে। তো এ কত কোটি টাকার মালিক হয়েছে? আবার দেখেছি এদের একটা সার্জিস আলম গাড়ি বল নিয়ে যায়, মানে এটা রাজা রাজুরা, এটা 14 গোষ্ঠী যেমন জমিদার আছে, এবারে কিন্তু আসনাত আবদুল্লাহ, এটা নাকি কিতা হয়ে গেছে, মানে অবস্থা খারাপ। মানে দেশটা লুটতো রাজের একটা স্বর্গ রাজ্যে পরিণত হয়েছে। আমার বিশ্বাস এগুলোর যদি তদন্ত করা হয়, তা আপনি দেখবেন এখন আপনার কল্পনা করার বানাবে এক একটা হবে 1000, 2000, 3000, 5000 কোটি টাকার মালিক। মানে এগুলো দেশটাকে একেবারে শুষে একে শেষ করে দিয়েছে। আমার বিশ্বাস খুব অচিরেই ওরা বিচারের মুখোমুখি হবে। কোনো পাপ আসলে বেশি দিন ঢাকা থাকে না, পাপ কেউ চায় না, ওদেরকেও চাইবে না, ওদেরকে বাংলার জন্য পিছিয়ে মারবে। সেদিনটা খুব বেশি দূরে নয়, অপেক্ষা করুন। ধন্যবাদ সবাইকে।